আগাস্টি বাড়িতে আজ কি তবে এক অসম্ভব লড়াইয়ের সূচনা হতে চলেছে? মাঝরাতে রামচিকির ঘরে দাদিমার হঠাৎ হানা। এটি কি কেবলই পূজা, নাকি কোনো গভীর ষড়যন্ত্র? গণেশ চতুর্থীর এই পবিত্র দিনে চিকি কি পারবে নিজের হাতে প্রতিমা গড়ে নিজের অধিকার প্রমাণ করতে? যদি এক সেকেন্ডও দেরি হয়, তবে কি রামের জীবন থেকে চিরতরে মুছে যাবে চিকির নাম? যেখানে বাদ্যযন্ত্রের সুরে চারপাশ মুখরিত, সেখানেই এক অন্ধকার ষড়যন্ত্রের জাল বুনতেছে শিয়া আর দাদিমা। হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের সামনে নিয়ে এলাম জনপ্রিয় ধারাবাহিক ভালোবাসি তোমায়ের ৯৯তম পর্বের এক অবিশ্বাস্য এক্সপ্লেনেশন। ভিডিও শুরুতেই বলে রাখি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমরা দেখি গভীর রাতে রাম আর চিকি যখন নিজেদের ঘরে কথা বলছিল, তখনই হঠাৎ দরজায় বেল বেজে ওঠে। দরজা খুলতেই রাম স্তম্ভিত হয়ে যায়। সামনে দাঁড়িয়ে দাদিমা কামিনী অগস্তি, আর তার পেছনে শয়তান শিয়া। রাম অবাক হয়ে জিজ্ঞেস করে, দাদিমা, এত রাতে তোমার শরীর ঠিক আছে তো? দাদিমা তীক্ষ্ণ স্বরে উত্তর দেন, যেখানে আমার ঘরই ঠিক নেই সেখানে শরীর ঠিক থাকে কিভাবে? ঠিক তখনই দাদাবাবু আর সুগন্ধা দেবীও সেখানে হাজির হন। দাদাবাবু দাদিমাকে জেরা করতে শুরু করলে দাদিমা তার আসল উদ্দেশ্য প্রকাশ করেন। তিনি জানান, আগামীকাল গণেশ পূজা এবং এই পূজার আয়োজন করার দায়িত্ব চিকির। দাদিমা ঘোষণা করেন যে এটাই হবে চিকির প্রকৃত পরীক্ষা। যদি সে সফল হয় তবে সবাই তাকে এবাড়ির বড় বউ হিসেবে মেনে নেবে, কিন্তু যদি সে ব্যর্থ হয় তবে রাম আর শিয়ার আরতি করানো হবে, যার অর্থ রামের জীবনে শিয়ার জায়গা পাকাপোক্ত হবে। দাদিমার এই ভয়ঙ্কর শর্ত শুনে রাম মুহূর্তের জন্য থমকে গেলেও পরক্ষণেই দাদিমার চোখে চোখ রেখে চ্যালেঞ্জ গ্রহণ করে। রাম বলে, ঠিক আছে দাদিমা, চিকি যদি সফল হয় তবে তাকে কোনো অজুহাত ছাড়াই বাড়ির বড় বউ হিসেবে পূর্ণ মর্যাদা দিতে হবে। তুমি কি রাজি? দাদিমাও কুটিল হেসে সম্মতি জানান। সুগন্ধা দেবী মনে মনে ঘাবড়ে গেলেও দাদাবাবুর মুখে ছিল এক রহস্যময়ী হাসি, কারণ তিনি জানেন চিকির ভেতরে লুকিয়ে থাকা অদম্য শক্তির কথা। চিকিও চোখের জল মুছে অত্যন্ত দৃঢ়তার সাথে বলে ওঠে, আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। বন্ধুরা, আজকের এপিসোডের সবথেকে বড় এবং মেন আকর্ষণ হলো দাদিমার দেওয়া সেই অসম্ভব শর্ত। দাদিমা বলেন, চিকি, তোকে কেবল পূজার আয়োজন করলেই হবে না, তোকে নিজের হাতেই গণেশ ঠাকুরের মূর্তি গড়তে হবে। সুগন্ধা দেবী প্রতিবাদ করে বলেন যে চিকি কিভাবে এত অল্প সময়ে মূর্তি বানাবে, কিন্তু দাদিমা খোঁচা মেরে বলেন, কেন, তুমি যখন এই বাড়িতে এসেছিলে তুমিও তো বানিয়েছিলে, মাধবীও বানিয়েছিল, তবে ও কেন পারবে না? রাম প্রতিবাদ করতে গেলে দাদিমা তাকে উঁচু করিয়ে দেন। দাদিমা আরও সাবধান করে দেন যে পূজা যদি নির্দিষ্ট শুভ সময়ের চেয়ে এক সেকেন্ডও দেরি হয় তবে চিকি নিজের হাতেই নিজের সিঁদুর মুছে ফেলবে। ভিডিওর শেষ প্রান্তে প্রশ্ন থেকে যায়, অল্প এই কয়েক ঘন্টার মধ্যে কি সত্যিই চিকি মূর্তি গড়া শেষ করতে পারবে? শিয়া আর মাধবী কি চিকির কাজে কোনো নতুন বিঘ্ন ঘটাবে? আর শুভ সময়ের মধ্যে পূজা শুরু না হলে রাম কি পারবে চিকিকে এই বাড়ি থেকে বিদায় হওয়া থেকে বাঁচাতে? বন্ধুরা, ভালোবাসি তোমায় ধারাবাহিকের ৯৯তম পর্বের এই শ্বাসরুদ্ধকর টুইস্ট আপনাদের কেমন লেগেছে? চিকি কি পারবে নিজের হাতে প্রতিমা গড়ে দাদিমার দম্ভ চূর্ণ করতে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী ১০০তম পর্বের ধামাকা আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।